2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকবে রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের অধ্যায়। পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে শুরু হওয়া এক আন্দোলনের পরিণতি এই গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে শত শত প্রাণের বিনিময়ে স্বৈরশাসকের পতন ঘটেছে। গণ অভ্যুত্থানের শহীদদের ব্যবহার করা নানা সামগ্রী, আন্দোলনে বিভিন্ন বাহিনীর ছোড়া গুলির খোসা, টিয়ার সেল সহ নানা স্মৃতিচিহ্ন। প্রথম আলোর ফটো সাংবাদিকদের তোলা নির্বাচিত ছবি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে জুলাই জাগরণ প্রদর্শনী। যে কোনো কাজ করতে গেলে আমরা এই 5ই আগস্টে বিশাল জনসমুদ্র সারা দেশ জুড়ে, শুধু ঢাকা না, বিপুল মানুষের সমাগম, অসংখ্য শহীদের কথা মনে রাখবো। আমাদের প্রদর্শনীর ছেলের লক্ষ্য এটাই, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের ভাবনা চিন্তা করলে আমাদের মনে ধারণ করি। এবং এই 5ই আগস্টের চিন্তা ভাবনাকে নিয়ে আমাদের আগামী দিনে আরও বহু রকম পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে যেতে। ইচ্ছে ছিল যে মানুষের আকাঙ্ক্ষার যে প্রকাশগুলো ঘটলো গানের মধ্যে, স্লোগানের মধ্যে, কার্টুনের মধ্যে, এগুলোকে লিপিবদ্ধ করা। কারণ আমরা জানি যে আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে এই আন্দোলন, সেই আকাঙ্ক্ষার আশুফল যাই হোক না কেন, সুদূর প্রসারী এটার ফল। বাংলাদেশ পেছনে ফিরে দিতে চাইবে না। প্রথম আলোর উদ্যোগে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বহুমাত্রিক এই প্রদর্শনী চলছে 24 জানুয়ারি থেকে। আয়োজনের তৃতীয় দিন 26 জানুয়ারি গণ অভ্যুত্থানের বিক্ষুব্ধ সেই সময়ে পটভূমিতে লেখা 4টি বই প্রকাশ করা হয়। সবসময় মনে করি যে আমাদের একটা পুরা ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছিল, আমরা সবাই মিলে আগুনটা নিভিয়েছি। জুলাই গণজাগরণের যে প্রদর্শনীটা দেখলাম, এটা দেখে অন্তত ধারণা পাওয়া যায় কিছুটা যে বিশাল একটা গণজাগরণ হয়েছিল আমাদের দেশে। এই যে ইতিহাস তৈরি হলো আমাদের চোখের সামনে, এত মানুষের আত্মীয়, সেইটাকে যেন আরেকবার অনুভব করি। সেই অনুভবের জায়গাটা হচ্ছে এই প্রদর্শন। ছাত্র জনতার অভ্যুত্থান, নতুন পথে বাংলাদেশ। সেখানে আমি এই পুরো আন্দোলনের অভ্যুত্থানের যে পূর্বাপর সবটিকে আলোচনা করেছি এবং তার উপরে ভিত্তি করে কিভাবে আন্দোলনটি ভিত্তি পেল এবং গড়ে উঠল এবং আলটিমেটলি যেটি গণ অভ্যুত্থানে রূপ নিল সেগুলো বর্ণনা করেছি। প্রদর্শনীতে এসে নানা স্মৃতিচিহ্ন দেখে গণ অভ্যুত্থানের সময়টায় যেন ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। মুগ্ধ ছিল আমার ফুটবল প্লেয়ারদের মধ্যে একজন। মুগ্ধর সাথে একসাথে অনেক দিন ফুটবল খেলেছি। সাজিদ আমার কলেজ ফ্রেন্ড ছিল, একসাথে অনেক দিন কলেজের ছুটিতে বা কলেজের আগে শুরুতে মাঝে একসাথে অনেক আড্ডা দিয়েছে। তো কখনো ভাবিনি এই আন্দোলনে বা এই এত কিছু হয়ে যাবে এবং সাজিদকে হারাবো বা মুগ্ধকে হারাবো। একটা বিষয় মনে দাগ কেটেছে, দেখার পর মনের স্মৃতিগুলো ধরে রাখা পারছে না, চোখের জল ফিরে আসছে, খারাপ লাগছে নতুন করে স্বাধীনতা পাওয়া। এটা কিন্তু আমি বারবার দেখছি, এই যে ভাইয়াকে নিয়ে যাচ্ছে ভ্যানে করে, বোন আটকাচ্ছে, এটা কিন্তু কখন খুব টাচি, বারবার টিভিতে ইউটিউবেতে আমরা দেখছি, কিন্তু এখানে আবার নতুন করে দেখলাম। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। 31 জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী।